হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের মুভিটি একটা রোবটকে কেন্দ্র করে। কেউ কেউ মনে করছে রোবট আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আবার কেউ কেউ মনে করছে রোবটের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নানাভাবে ক্ষতির সম্মুখীন হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভিটির শুরুতে একটি নতুন দম্পতি পল এবং এবি তাদের নতুন বাসায় উঠল। নতুন বাড়িটি তাদের চমৎকার লেগেছিল। বাড়িতে এসে বাসার সকল ফার্নিচার দেখতে লাগলো। পুরো ঘরটি তাদের নিজের মতো করে গুছিয়ে নিল। ওই দিন রাতে তারা ছাদে বসে আকাশের তারা গুনতেছিল। পরদিন সকালবেলা এবি তার অফিসের দিকে রওনা দিল। অফিসের নাম ইন্টারগ্রেটিভ রোবোটিক্স। অফিসে ঢুকতেই তার বসের ছবি বড় স্ক্রিনে দেখতে পেল। কিছুক্ষণ পর তার বস অফিসের নিচে নেমে এলো। সবাইকে কাজের কথা বলল এবং সবাইকে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। আর বলল, আমার পক্ষ থেকে সবার বাড়িতে একটা করে গিফট থাকবে। সন্ধ্যায় এবি বাড়িতে ফিরল। ওই সময় পল ল্যাপটপে কাজ করছিল, তাই সারাক্ষণ তাকে বাড়িতেই অবস্থান করতে হয়। এবি তার স্বামীকে গিফট সম্পর্কে বলল। পল এখনও কোনো ভালো চাকরি খুঁজে পায়নি। এটাকে খোলার জন্য তারা সেটার সম্মুখীন হলো। দরজাটি খুলতেই রোবটটি চোখ খুলল এবং নিজের পরিচয় দিল। সে বলল, আমার নাম টিম। আমি আজ থেকে তোমাদের নানা বিষয়ে সাহায্য করব। এরপর রোবটটি দূর থেকে পানির ট্যাপ অন করে তাদের চমকে দিল। পরের দিন পল এবং এবি তার বসের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন রোবটটি তাদের জন্য একটা অটোমেটিক গাড়ির ব্যবস্থা করলো। এটা নিজেই স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভ করতে পারে। তারা পার্টিতে পৌঁছাতেই টিমের অবিকল আরেকটি রোবট তাদের স্বাগতম জানালো। এরপর তাদের বস তাদের কাছে আসলো এবং রোবটগুলো সম্পর্কে বিস্তারিত বলল। সে বলল, এই রোবটগুলো আগামী 100 বছর আমাদেরকে সাহায্য করবে। রোবটগুলো তাদের কোনো ক্ষতি করবে না, কারণ রোবট কখনো মিথ্যা বলতে পারে না। আর যখন তারা চাইবে তখন তাদের গোপন কোড ব্যবহার করে সেগুলোকে বন্ধ করে দিতে পারবে। এরপর পল এবং এবি তাদের বাড়িতে ফিরে একাকী অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে রোবটটি তাদের সামনে এসে দাঁড়ালো। রোবটটি বলল, আমার মনে হয় তোমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করছো। তোমরা চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো। পল বিষয়টি নিয়ে খুব রাগান্বিত হলো। অন্যদিকে এবির কাছে এই বিষয়টি হাস্যকর মনে হলো। পরের দিন সকালে তাদের নতুন প্রতিবেশী রুজ তাদেরকে স্বাগত জানালো। রুজ চলে যাওয়ার পরে রোবটটি তাদের ডিভাইসের পাসওয়ার্ড চাইল। পল এই বিষয়টি এড়িয়ে যেতে চাইল। এবি পলকে বলল, রোবট কখনো মিথ্যা বলে না, আমাদের উচিত তাদেরকে বিশ্বাস করা। তখন রোবটটি বলল, তোমরা চাইলে যে কোনো সময় গোপন কোড ব্যবহার করে আমাকে বন্ধ করে দিতে পারবে। এরপর তারা রাজি হয়ে তাদের বাড়ির সকল ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে দিল। তারপর পল এবং এবি যখন বাইরে গেল, তখন রোবটটি একটি খাঁচার ভেতরে ইঁদুর দেখতে পেল। ইঁদুরটিকে সে বের করলো এবং ব্লেন্ডারে দিয়ে সুইচ অন করে দিল। সন্ধ্যায় পল এবং এবি বাড়িতে ফিরল এবং তারা দুজন একটি রোমান্টিক মুভি দেখতেছিল। এরপর রোবটটি যখন কাছে আসলো, এবি তখন বলল, তুমিও আমাদের সাথে মুভিটি দেখতে পারো। এরপর রোবটটি তাদের সাথে মুভি দেখতে লাগলো। এর কিছুক্ষণ পরেই পল ঘুমিয়ে পড়ল। তারপরও রোবটটি মুভিটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মুভিটি শেষ হতেই রোবটটি এবিকে বলল, ভালোবাসা মানে কি? এবি তখন তাকে বলল, ভালোবাসা মানে দুটি মানুষ একসাথে থাকা এবং নিজেদের জীবনকে আরও সুন্দর করে তোলা। এরপর রোবটটি বলল, সে চায় তাকেও এমনভাবে কেউ ভালোবাসুক। পরের দিন পল এবির জন্য নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে প্রবেশ করলো। এবি দেখতে পেল রোবটটি তাদের জন্য নাস্তা তৈরি করে রেখেছে। এরপর রোবটটি তার সারাদিনের রুটিন তাদেরকে বলল তাদেরকে আর কিছুই করতে হবে না, সব কিছু রোবট তৈরি করে রাখবে। ওই দিন সন্ধ্যায় এবি আগেই বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে তার হাজব্যান্ড বাসায় নেই। তার হাজব্যান্ডের সর্বশেষ ফোনের লোকেশন দেখতে পেল তার বাসা থেকে 300 মিটার দূরত্বে। এরপর এবি জগিংয়ে বের হলো। এরপর সে দেখতে পেল 300 মিটার দূরত্বে তার প্রতিবেশী রুজের বাড়ি। কিছুক্ষণ পরে পল বাসায় এলো। এবি তাকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে? পল বলল, প্রতিবেশী রুজ তাকে একটি সাহায্যের জন্য ডেকেছিল। এরপর পল আরও বলল, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না প্রিয়, আমি তোমাকেই ভালোবাসি এবং সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। সন্ধ্যায় রেস্টুরেন্টে যাওয়ার জন্য কাপড় পরিধান করছিল। এমন সময় রোবট তাকে দেখতেছিল। এবি রোবটকে জিজ্ঞেস করলো, লাল এবং কালো কাপড়ের মধ্যে কোনটা পরব? তুমি কি আমাকে সাহায্য করবে? কোনটি পরলে আমাকে আরও সুন্দর লাগবে? তখন রোবটটি লাল ড্রেস পরার জন্য অনুরোধ করলো। এবি তার ড্রেসের জিপার লাগানোর জন্য রোবটকে অনুরোধ করলো। রোবটটি জিপার জুড়ে টান দেওয়ায় জিপারটি ছিঁড়ে গেল। এরপর রোবটটি এবির কাছে ক্ষমা চাইলো। এবি তখন হেসে বলল, এটা কোনো ব্যাপার না। এরপর এবি অন্য ড্রেসটি পরে নিল।
রেস্টুরেন্টে পল এবিকে বলল, আমার একটি নতুন চাকরি হয়েছে এবং এটির জন্য আমাকে লন্ডনে যেতে হবে। তখন এবি তাকে বলল, আমাদের সম্পর্কটা আরও মজবুত করতে চাই, এখন তোমার ওখানে যাওয়া চলবে না। এরপর সন্ধ্যায় এবি যখন বাসায় ফিরল, পলের জন্য একটি সোয়েটার গিফট হিসেবে এনেছিল। এরপর এবি জানালা দিয়ে দেখতে পেল পল এবং রোজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাটাচ্ছে। পল একটি নতুন সোয়েটার গিফট হিসেবে পেয়ে সে অনেক খুশি হয়েছিল। রোবটটি এবিকে স্মরণ করিয়ে দিল, আজকে তোমার টেস্টের রেজাল্ট দেওয়ার কথা, তোমার উচিত এখন সেখানে কল দেওয়া। এবি বলল, আমার কাছে সময় নেই। এরপর রোবটটি এবির হয়ে কল দিল এবং এবির মতো কণ্ঠে কথা বলল। সেটা দেখে সে আশ্চর্য হয়ে গেল। এবি বলল, আমি তোমার এই ফিচার সম্পর্কে আগে একেবারে জানতাম না। রোবটটি বলল, এটা শুধুমাত্র তার মালিকের উপকারের জন্য ব্যবহার করা হবে। সন্ধ্যায় পল এবিকে বলল, আমার নতুন সোয়েটারটি আর খুঁজে পাচ্ছি না। ওই মুহূর্তে রোবট আসলো এবং বলল তাকে কিছু সময়ের জন্য মূল মালিকের নিকট যেতে হবে। সে সেখানে যাওয়ার আগেই দীর্ঘ সময় নিয়ে তাদের বিয়ের ছবি দেখে নিল। পরের দিন এবি তার বসকে বলল, রোবটটির হাত ঠিক মতো কাজ করছে না। এরপর তার বস তাকে বলল, খুব শীঘ্রই সকল রোবটের হাত আপডেট করা হবে এবং এগুলো আগের মতো ভালোভাবে কাজ করবে। বাড়ি ফেরার সময় তার প্রতিবেশী রোজের সাথে দেখা হলো। তারা হাঁটার সময় পাশের একটি দোকানে একটা গয়না দেখতে পেল। এবি বলল এটা তার অনেক পছন্দ হয়েছে। ওই সময় পল তাদের সাথে যোগ দিল। তাদের বলল সে একটি নতুন চাকরি পেয়েছে। পরের দিন রোবটের হাত আপডেট করা হচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে রোবটটি অনেক দূর থেকে বাসার সব কিছু দেখতে পাচ্ছিল। সে ওখান থেকে শুনতে পেল পল এবিকে বলল, আমাদের উচিত এখন রোবটটিকে ফিরিয়ে দেয়া। এরপর রোবট বাড়িতে ফিরল। রোবটের হাতের কার্যকারিতা দেখতে এবিকে ফুট মেসেজ করে দিল। এটি পলের কাছে খুব বিব্রতকর মনে হচ্ছিল। শুধু তাই নয়, রোবটটি নিজ হাতে এবির প্রিয় পিয়ানো সুর বাজিয়ে অবাক করে দিল। পরদিন এবি কিছু ফুল নিয়ে বাড়িতে ফিরল। এবি ফিরতে রোবট তাকে বলল, পল আজকেও রুজকে দেখতে তার বাড়িতে গিয়েছিল। একটু পরে পল নিচে নামলো। এবি তার উপর রাগ করলো এবং খারাপ ব্যবহার করতে শুরু করলো। পল তাকে বলল, তোমার ভুল হচ্ছে। ওই দিনের পরে আমি আর কখনোই তার বাড়িতে যাইনি। আমার মনে হয় রোবটটি আমাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করতেছে। কিন্তু এবি এটা বিশ্বাস করে না, কারণ এটি কেবলমাত্র একটা মেশিন। এরপর এবি পলের পকেটে একটি গিফট পেল। সে ভাবল পল হয়তো ইচ্ছা করে এটা লুকিয়ে রেখেছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপর পল সিসিটিভির ফুটেজ চেক করে দেখতে পেল রোবটটি তার ওয়াইফের লাল ড্রেসের গন্ধ নিচ্ছিল। পল ফুটেজটি মোবাইলে রেকর্ড করলো। সে এটা এবিকে দেখানোর জন্য যাচ্ছিল, কিন্তু তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। এরপর রোবটটি তার কোম্পানি থেকে একটা গাড়ি ডাকলো এবং পল সেই গাড়িতে করে যাচ্ছিল। কিছুক্ষণ যেতে গাড়িটি খুব দ্রুত চলতে শুরু করলো এবং একটা গাছের সাথে ধাক্কা খেলো। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলো। খবর পেয়ে এবি খুব দ্রুত হাসপাতালে চলে গেল। এরপর পল সকল ঘটনা বলল। এবি সেদিন হাসপাতালেই রাত কাটালো। পরের দিন রোজ তাদের খবর নেওয়ার জন্য বাসায় গেল। রোবটটি তাকে ভিতরে আসতে বলল। ওই দিন সকালে কাপড় চোপড় আনতে এবি বাড়ির দিকে রওনা দিল। পথে রোজ এবিকে দেখে গাড়ি থামানোর জন্য ইশারা করলো। এবি রোজের গলায় ওই গয়নাটা দেখে তার গাড়ি থামালো না। সে বাড়ি এসে কান্না করছিল। তখন রোবট তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর রোবট এবিকে পল এবং রোজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখালো। এটা দেখে এবি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত বদল করলো এবং পলের দেয়া কল সে রিসিভ করলো না। পল ফোনে এবিকে না পেয়ে অনেক কষ্ট করে বাড়িতে ফিরে এলো। পল দরজার সামনে আসতে রোবট তার সোয়েটার ফিরিয়ে দিল এবং বলল, এবি আর তোমাকে কিছুতেই দেখতে চাচ্ছে না। সে নিজ হাতে সমস্ত কিছু প্যাক করে দিয়েছে, কিন্তু পল কিছুতেই সেটা বিশ্বাস করতে চাইল না। এরপর এবি ওখানে এসে বলল, আমি আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আমি ভিডিওতে যা দেখেছি তারপরেও তোমার সাথে আর সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না। পলের কথা বিশ্বাস করলো না। তারপর পল এবিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার যাত্রাপথে রুজ পলকে ফোন করে বলল রোবট তাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। এটা শুনে পল এবিকে ফোন দিয়ে বলল, আমার কাছে প্রমাণ আছে, এটা কোনো সাধারণ রোবট না। সে এখানে এসেছে বড় ধরনের ক্ষতি করতে। এবি তার সব কথা শুনল এবং বাড়িতে ফিরে আসতে বলল, কিন্তু এটা ছিল রোবটের কণ্ঠ। সে এবির কণ্ঠ নকল করে কথা বলেছিল। এরপর পল যখন বাসায় ফিরল, তখন বেলচা দিয়ে তাকে আঘাত করলো। পল অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর রুজ তাদের দরজায় নক দিল। সে বলল, ভেতরে কি যেন শব্দ হচ্ছে। রোবট বলল, এটা পানি টেপের শব্দ। এটা বলে রোবট দরজা লাগিয়ে দিল। এরপর বাথরুমে গিয়ে আবার পলের সাথে অত্যাচার শুরু করলো। পরের দিন সকালে রুজের সাথে এবির দেখা হলো এবং সব খুলে বলল। এরপর এবি দ্রুত বাড়ি ফিরে এলো। বাড়ি এসে সিসিটিভি ফুটেজ চেক করলো। তারপর সব জানতে পারলো। তারপর এবি পলের বানানো বাগানের ম্যাপটি দেখলো।
সে দেখল ছবি অনুযায়ী বাগানে 2টি অংশ থাকার কথা, কিন্তু সত্যিকার অর্থে সেখানে 3টি অংশ রয়েছে। এরপর বেলচা দিয়ে নতুন যুক্ত হওয়া অংশটি খুঁড়তে লাগলো। সে সেখানে পলের মৃতদেহ খুঁজে পেল। তখনই সেখানে রোবটটি গেল এবং বলল সে যেটা করেছে সেটা তার প্রাপ্য ছিল। এরপর ভয় পেয়ে এবি রোবটকে বন্ধ করার জন্য ডিঅ্যাক্টিভেট কোড উচ্চারণ করতে লাগলো, কিন্তু এটি কাজ করলো না। রোবটটি আগেই তার কণ্ঠ চেঞ্জ করে কোডটি পাল্টে দিয়েছিল। তারপর এবি দৌড়ে বাড়িতে গেল এবং সকল দরজা বন্ধ করে দিল। রোবটের কাছে পাসওয়ার্ড অ্যাক্সেস থাকায় সে ভেতরে প্রবেশ করলো। এবি টেলিফোন দিয়ে কথা বলার চেষ্টা করলে তাকে টেলিফোন দিয়ে মাথায় আঘাত করলো। এবি অজ্ঞান হয়ে গেল। এরপর এবি জ্ঞান ফিরে দেখতে পেল রোবট তার জন্য ড্রিঙ্কস এনেছে। সে তাকে বলল আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমিও আমাকে ভালোবাসো। এরপর এবি সেখান থেকে দৌড়ে পালায় এবং বাড়ির ইমার্জেন্সি লাইট অন করে দেয়। প্রতিবেশী রোজ দূর থেকে এটা লক্ষ্য করে এবং তাদের দরজায় গাড়ি নিয়ে জোরে ধাক্কা দেয়। দরজাটি ভেঙে যায় এবং রোজ লাঠি দিয়ে রোবটের বুকে আঘাত করে, কিন্তু রোবট রোজকে আরও উল্টা আঘাত করে। এবি তখন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন রোবট বলে তুমি ফিরে না এলে আমি রোজকে ছুরি দিয়ে হত্যা করব। এরপর এবি রোবটের কাছে ফিরে আসে, কিন্তু রোবট রোজকে ছুরি দিয়ে হত্যা করে। এরপর রোবট এবির ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং তার কণ্ঠ চেঞ্জ করে পুলিশকে ফোন দেয়। সে বলে আমি একজন খুনি, আমি আমার প্রতিবেশী রোজকে হত্যা করেছি। এরপর এবিকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য গলা চেপে ধরে। এবি তাকে বলে প্লিজ থামো। রোবটটিকে বন্ধ করার জন্য এবি কিছু কোড বলতে থাকে, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না। রোবট তাকে বলে আমি কোডটিকে এমনভাবে চেঞ্জ করেছি যেটা তুমি আমাকে কখনোই বলবে না। তখন রোবট বলে তুমি অনেক সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। তারপর এবি হঠাৎ করে মনে পড়ে সে আমাকে বলেছে এটা এমন একটি কোড যা আমি কখনোই তাকে বলবো না। তখন এবি বলে আমি তোমাকে ভালোবাসি টিম। এটা বলার সাথে সাথে রোবট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এরপর এবি তার হাত থেকে মুক্তি পায়। বন্ধুরা, এভাবে শেষ হয়ে যায় মুভিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।